আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমি দেখাবো ফাইবারের একটা লাইভ প্রজেক্টটি হচ্ছে ডাটা এন্ট্রি এবং কপি পেস্টের একটা প্রজেক্ট। কাজটা হচ্ছে পিডিএফ ফাইল থেকে আমাকে কিছু কন্টেন্ট কপি করে স্প্রেডশিটে রাখতে হবে। দিস ইজ রিয়েলি প্রিটি সিম্পল একটা প্রজেক্টটি করতে মূলত 15 থেকে 20 মিনিটের সময় লাগছে। সো এটার বাজেট ছিল $10। সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইবারে। সো দিস ইজ ফাইবার। এখন অলরেডি দেখতে পাচ্ছেন অর্ডারটি কমপ্লিটেড এবং $10 একটা প্রজেক্ট ছিল। সো আমরা প্রজেক্টের রিকোয়ারমেন্টসটা একটু দেখে আসি যে আসলে রিকোয়ারমেন্টসটা কী ছিল। সো এখানে রিকোয়ারমেন্টসে বায়ার আমাকে বলছে যে হাই, আই নিড ইউ টু ক্রিয়েট এ ট্রান্সলেশন ফাইল ইন গুগল শিটস। গুগল শিটে আমাকে একটা ট্রান্সলেশন ফাইল ক্রিয়েট করতে হবে। প্লিজ টেক অল কন্টেন্ট ফ্রম দ্য অ্যাটাচড পিডিএফ ডকুমেন্ট। সে একটা পিডিএফ ডকুমেন্ট অ্যাটাচ করেছে এখানে। সো এটা আমাকে ডাউনলোড করতে হবে। দেন এখানে একটা আমি দেখতে পাচ্ছি গুগলের স্প্রেডশিট একটা লিঙ্ক আছে। আমি একটু ওপেন করি। যেহেতু অলরেডি আমার কাজটা করা হয়ে গিয়েছে, সো আমি কাজটা দেখতে পাবো এখানে। সেটা আমি কাজটা অলরেডি কমপ্লিট করেছি। তো আমি যাচ্ছি আমাদের রিকোয়ারমেন্টসে। দেন এটা অলরেডি ডাউনলোড করা হয়েছে। সো আমি আবারও ডাউনলোডে ক্লিক করলাম। সো এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমরা দেখে আসি তারপরে কি বলছে যে টেক অল কন্টেন্ট ফ্রম দ্য অ্যাটাচড ডকুমেন্ট অ্যান্ড অ্যাড ইট টু দ্য ফার্স্ট কলাম। এখন আমাদেরকে এই পিডিএফটা ওপেন করতে হবে। সো আমরা এখানে ওপেন করে ফেলি। সো ওপেন করার পর আমাদের এখান থেকে কিছু কন্টেন্ট নিতে হবে। এখানে টোটাল 18টা পেজ আছে। তো 1 নম্বর পেজে আসলে কোনো কাজ নাই, 2 নম্বর পেজে কাজ নাই, 3 নম্বর পেজেও নাই, মোটামুটি 4 নম্বর পেজ থেকে আছে কাজ। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কন্টেন্ট আছে। দেখি আসি। আর এটা হচ্ছে আমাদের ফাইল আর কি। সো আমরা এখানে পিডিএফটা ওপেন করলাম এবং আমাদের গুগল স্প্রেডশিটটা আমরা এখানে লিঙ্কটা ওপেন করেছি, যেটা অলরেডি বায়ার আমাদেরকে দিয়ে দিয়েছে, পিডিএফ দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন দেখে আসি আবার আমাদের রিকোয়ারমেন্টসটা কী ছিল। আমাকে বলছে যে অল কন্টেন্ট ফ্রম দ্য অ্যাটাচড ডকুমেন্ট। তার মানে এই ডকুমেন্ট থেকে, মানে এই পিডিএফ থেকে ডকুমেন্টগুলো আমাকে নিতে হবে অ্যান্ড অ্যাড করতে বলছে টু দ্য ফার্স্ট কলাম। ফার্স্ট কলাম বলতে হচ্ছে আমাদের ফার্স্ট কলাম হচ্ছে জার্মান, উল্লেখ করে দিয়েছে এখানে ফার্স্ট কলাম জার্মান। ফার্স্ট কলাম বলতে এখানে পেজ, বাট এটা মূলত সেকেন্ড কলাম। সো এই ফার্স্ট জার্মানটাকে দিয়ে আমাকে ক্লিয়ার করলো যে জার্মান যে কলামটা আছে এই কলামের ভিতরেই ডাটাগুলো রাখতে হবে। ওকে, সো এখানে বলছে প্লিজ ইউজ 1 row ফর ইচ প্যারাগ্রাফ ইন দ্য পিডিএফ ডকুমেন্ট অ্যান্ড অলসো ইউজ এ রো ফর অল হেডলাইন্স। তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা কন্টেন্ট আমাকে নিতে হবে। যেমন এটা একটা হেডলাইন, সো এটাও একটা হেডলাইনের মধ্যে পড়ে। দেন এটা একটা কন্টেন্ট, এটা একটা প্যারাগ্রাফ। দেন এখানে এটা একটা প্যারাগ্রাফ। তো আমাকে বলছে যে এই একটা লাইন তুমি এখান থেকে নাও এবং এটা তুমি এইখানে একটা রো মধ্যে পেস্ট করো। আচ্ছা, বুঝলাম। এবং বলছে যে ইউ ক্যান স্কিপ দ্য লাস্ট পেজ অফ দ্য পিডিএফ ডকুমেন্ট। মানে এই পিডিএফের লাস্ট পেজটা আমি স্কিপ করতে পারি। মূলত লাস্ট পেজে হয়তো কিছু নাই, তাদের কন্ট্যাক্ট থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে। একটু নিচে আসি। তারপরে সে এখানে বলছে যে আই হ্যাভ অ্যাডেড অ্যান এক্সাম্পল ফর পেজ 4। তার মানে সে আমার জন্য প্রথম যে পেজ 4 এই পর্যন্ত টোটাল একটা স্যাম্পল আমার জন্য সে ক্রিয়েট করে রেখেছিল। প্লিজ অলসো অ্যাড দ্য পেজ নাম্বার, এবং সে আমাকে বলছে পেজ নাম্বার অ্যাড করতে। সো আমি অলরেডি দেখতে পাচ্ছি না, এখানে অলরেডি 5, 6 পেজ নাম্বার অ্যাড করেছি। এখন বলছে ইটস অনলি 17, নাও 16 পেজেস দ্যাট ইউ নিড টু ডু। যেহেতু এখানে টোটাল 17টা, বাট অলরেডি সে একটা করে ফেলেছে,
সো আমার কাছে মানে আমার জন্য রেখেছে টোটাল 16টা। সো ইট শুড বি এ কুইক ফর জব ফর ইউ আই হ্যাভ। এটা আমার জন্য আসলে সহজ একটা জব। সো এই জবটা আসলে কিভাবে করলাম আমরা চলে যাই। এটা হচ্ছে পিডিএফ, খুবই সিম্পল কাজ, কপি পেস্ট। সো এখানে অলরেডি সে পেজ নাম্বার 4-এ কাজ করে ফেলেছে। তো সঙ্গে সঙ্গে আমি কী করলাম, 5 নাম্বার পেজে চলে যাই। যাওয়ার পরে আমি এটা কপি করি, এটা এখান থেকে কপি করে জাস্ট এটার নিচে 5 নাম্বার যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে পেস্ট করে ফেলছি আমি। সো এইভাবে প্রত্যেকটা লাইন আমি এখান থেকে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করলাম, এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এই সম্পূর্ণটা কপি করলাম। এটা একটা প্যারাগ্রাফ হিসেবে ধরছি কারণ এটা বুলেট পয়েন্ট আকারে আছে। এটা একটা কোশ্চেন এবং এটা একটা বুলেট পয়েন্টের অ্যান্সার বা কোনো সলিউশন হতে পারে, এই জন্য এটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে এটা দেন এটা এইভাবে করে প্রত্যেকটা নিতে হবে আমাদের। এখান থেকে এইগুলো নিতে হবে, এটাও বাদ দিতে হবে না, এটাও নিতে হবে। দেন এইটা রাইট সাইডে এটাও নিতে হবে, কারণটা হচ্ছে সে এগুলো নিছে অলরেডি। ওকে, আমি দেখেছি সে 4 নম্বরে যখন কাজ করেছে, দেখুন 4 নম্বর হচ্ছে লাস্ট হচ্ছে এটা GEBRAU, তো এটা হচ্ছে এইটা। তার মানে এই রাইট সেকশনের যে ব্যাপারগুলো আছে সেগুলোও সে কালেক্ট করছে। সো আমাকে এগুলো করতে হবে। সো আমি এটা হচ্ছে সবার লাস্ট, আমার 6 নম্বরে দেখবেন, এটা 5 নম্বরে এটা সবার লাস্ট। সো এটা হচ্ছে আমার এটা NUTZEN, এই যে NUTZEN। সো এটাই ছিল মূলত কাজ। তো এইভাবে করে প্রত্যেকটা পেজ থেকে ডাটাগুলো কালেক্ট করে মানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে টোটাল হচ্ছে 17 নাম্বার পর্যন্ত এটা কাজটা করেছি। তো এটা করতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের সময় লাগছে। একটু ফাস্ট হলে আরও বেশি ফাস্ট করা যাবে কাজটা। সো এটাই ছিল কাজ এবং অলরেডি কাজটা আমি সাবমিট করেছি। এবং গুড নিউজ হচ্ছে সে আমাকে একটা 5 স্টার রেটিংস দিয়েছে, ভালো একটা রিভিউ দিয়েছে। ছিল মূলত ফাইবারের একটা লাইভ প্রজেক্ট, যে কাজটা কিভাবে করলাম এবং কিভাবে একটা 5 স্টার রিভিউ নিয়ে নিলাম খুব শর্ট টাইমের মধ্যে। সো ফাইবারে এই ধরনের অনেক কাজ আছে এবং পাওয়া যায়। এটা ডিরেক্ট ক্লায়েন্ট আমাকে নক করেছিল, মানে ডিরেক্ট অর্ডার প্রেস করছে। তো এই ধরনের কাজ অনেক আছে। তো আপনারা আশা করি ভিডিওটা দেখে উৎসাহিত হবেন এবং কাজ করার জন্য। সো দেখা হবে নেক্সট কোনো লাইভ প্রজেক্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।